কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভারতের পর্যটকদের হামলায় নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী যে কোনো সময় পাকিস্তানে হামলা চালাতে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির সামরিক কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা। তবে পাকিস্তানও পাল্টা জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁও জেলায় জঙ্গি হামলায় কমপক্ষে 26 জন ভারতীয় পর্যটক নিহত হন। হামলার দায় স্বীকার করেছে কাশ্মীরি জঙ্গি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে সিন্ধু নদীর পানি বন্টন চুক্তিও স্থগিত করা হয়েছে। ভারতের সামরিক বিশ্লেষকরা বলছেন 2019 সালের পুলওয়ামা হামলার পর এই হামলা সবচেয়ে বড় আক্রমণ। সে সময় ভারত পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল। এবারও একই রকম প্রতিশোধ নেওয়া হতে পারে, তবে পাকিস্তান ইতিমধ্যে তাদের সীমান্তে সতর্কতা জোরদার করেছে। এদিকে ভারত সফররত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতে এই সংকট আরও জটিল আকার নিতে পারে বলে মতামত দিচ্ছেন কূটনীতিক বিশ্লেষকরা। পাকিস্তানের সামরিক কর্মকর্তা প্রশ্ন তুলেছেন, ভারতের কাশ্মীরের 5 লাখ সেনা থাকার পরও কিভাবে এমন হামলা সম্ভব? তারা নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেন ভাববে না? উভয় দেশই পরমাণু শক্তিধর হওয়ায় যে কোনো সংঘর্ষ ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ভারত যদি প্রতিশোধমূলক হামলা চালায় তাহলে পাকিস্তান কি পাল্টা ব্যবস্থা নেয় সেটি এখন বড় প্রশ্ন। আন্তর্জাতিক সম্প্রদায় উভয় পক্ষকে সংযুক্ত থাকার আহ্বান জানালেও উত্তেজনা ক্রমেই বেড়ে যাচ্ছে। এই সংকট সমাধান হবে কূটনীতিকভাবে নাকি সামরিক সংঘর্ষে রূপ নেবে, সেটির দিকেই এখন সবার চোখ।